বিএনপি কি কারণে আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দিতে চায়, আওয়ামী লীগকে নির্বাচনে চায়, এটা কিন্তু ক্লিয়ার না, কিন্তু কিছু রহস্য সামনে আসছে। তো স্বাভাবিক দর্শক, আপনাদের মনের মধ্যে স্ট্রং প্রশ্ন, যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, যে আওয়ামী লীগ তারেক রহমানকে দেশে আসতে দেয়নি, খালেদা তারেকের কি নৃশংসভাবে নিষ্ঠুরভাবে তাদের চরিত্র হনন করত, খালেদা জিয়াকে তার বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়েছে এক কাপড়ে। খালেদা জিয়ার অসুস্থ বৃদ্ধ মানুষ বলতো যে মদ খেত, লিভার নষ্ট করে ফেলেছে মদ খেয়ে। তারেক রহমান সম্পর্কে কত কুৎসা, খালেদা জিয়ার মতো একজন মহিষী নারী সম্পর্কে কত কুৎসা রচনা করেছে, শত শত হাজার হাজার বিএনপি নেতাকে কর্মীকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে, কারাগারে পাঠিয়েছে, হাজার হাজার বিএনপি নেতারা কারাগারে পাঠিয়েছে। সেই বিএনপি এখন আওয়ামী লীগকে রাজনীতিতে চাইবে, আওয়ামী লীগের দুর্দিনে আওয়ামী লীগের পাশে দাঁড়াবে। জনগণ যেখানে আওয়ামী লীগকে সহ্য করতে পারছে না, সেখানে বিএনপি এখন আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, পুনর্বাসন করছে। এলাকায় এলাকায় আওয়ামী লীগের লোকজন আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে, শেল্টার হয়ে উঠেছে বিএনপি নেতারা। কেন সুযোগ দিচ্ছে, এই কারণটা কি? দর্শক, বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকের একটা বক্তব্য থেকে আমরা এই কারণ সম্পর্কে কিছু ধারণা করতে চাই। আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি নেতারা মনে করেন। এখন তাদের বিশ্বাস এটা যে আওয়ামী লীগ যেহেতু আর ক্ষমতায় আসতে পারবে না, অতএব তারা নির্বাচনে থাকুক, ক্ষমতায় তো আসতে পারবে না, বিরোধী দল হিসেবে থাকুক। আর বিরোধী দল হিসেবে থাকলে কি লাভ? লাভ হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো। আওয়ামী লীগের বিরোধিতা করাটাই বিএনপির রাজনীতি। নাহলে বিএনপির রাজনীতি কি? আওয়ামী লীগ নাই, বিএনপি কার বিরুদ্ধে বলবে? অতএব আওয়ামী লীগকে দরকার। আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলে আবার সমস্যা। এই জন্য যেহেতু ক্ষমতায় আসতে পারবে না, অতএব বিরোধী দল হিসেবে থাকুক, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কথা বলার একটু সুযোগ পাই, এইভাবেই চিন্তা ভাবনা করছে দর্শক। তাহলে দর্শক, বিএনপি আওয়ামী লীগকে যেসব কারণে চায় তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে পারবে না, তাহলে বিরোধী দলে থাকুক, বিএনপির জন্য সুবিধা হবে কথা বলতে। আবার জামাত যে ভালো মানুষের দল, আওয়ামী লীগ না থাকলে জামাত যে কোনো সময় হিট করে ফেলতে পারে, নির্বাচনী রাজনীতিতে বিজয় অর্জন করতে পারে, এই ভয় থেকেও আওয়ামী লীগকে চায়। কারণ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। আওয়ামী লীগের মধ্যে কিছু সাইকো আছে যে এরা গণহত্যা করলেও আওয়ামী লীগ নৌকা নৌকাই। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। না, আমরা এই বিষয়টার সাথে একমত নই। এটা আলী হাসান মুজাহিদ, জামাত ইসলামী, তিনিও বলেছেন যে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এরকম মনে হয়, কিন্তু বাস্তবতাটা এরকম নয়। এজন্য আমরা সিরিয়াস যে আওয়ামী লীগকে নির্বাচনই করতে দেব না, আওয়ামী লীগ রাজনীতি আমরা নিষিদ্ধ করব, আওয়ামী লীগের বিচার করব। কিন্তু বিচার না করেই যদি এখনই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে দেয়, তাহলে আবারও আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে, সম্ভাবনা রয়েছে। অতএব আমরা ক্ষমতা আসার কোনো সুযোগই দিতে চাই না। তিনি বলেন, আওয়ামী লীগ গত 15-16 বছরে দেশের মানুষের উপর নির্মমভাবে গুম, খুন, অত্যাচার, নির্যাতন চালিয়েছে। গত জুলাই আগস্টে ছাত্র জনতার গণআন্দোলনে গণহত্যা চালিয়েছে। এদেশে আওয়ামী লীগ আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না, জনগণ তাদের আর সুযোগ দিবে না। তাহলে সোজা হয়ে দাঁড়াতে পারবে না বলেই এখন আওয়ামী লীগকে চাচ্ছেন, কিন্তু আমরা বলবো যে সোজা হয়ে দাঁড়াতে আমরা দিব না। আপনারা বলছেন পারবে না, আর আমরা দিব না, আপনাদের অবদান নেই আওয়ামী লীগ যাতে সোজা হয়ে দাঁড়াতে না পারে আর ক্ষমতায় আসতে না পারে সেরকম কোনো কিছু ব্যবস্থা করতে। এটা শিক্ষার্থী জনতা করছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির কোনো তৎপরতা এখন নেই, বরং তলে তলে একসাথে টেম্পু চালাচ্ছে। জয়নুল আবেদিন ফারুক বলেন, 1971 সালের 16 ডিসেম্বর এক বিজয় বাংলাদেশ জনগণের। এদেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। তিনি বলেন, ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইতো তাহলে 2014 সালে নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারতো না। মমতা, প্রিয়াঙ্কা, তাদেরও তলে তলে বাধা। আপনারা কেন মোদীকে সমর্থন করেন?
শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠান যদি বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান। এখানে একটা বার্তা দিতে যাচ্ছে জয়নুল আবেদিন ফারুক, ইটস ভেরি সিগনিফিকেন্ট, আই সাপোর্ট ইট। যে মোদি অন্যায়ভাবে অন্যায্যভাবে হাসিনাকে অন্যায্য সমর্থন দিয়ে আসছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা, মানে অন্য দলের, ভারতের যারা বর্তমানে বিরোধী দলে আছে, তাদের উচিত না যে মোদিকে সমর্থন করা, বরং তাদের উচিত হাসিনাকে ফিরিয়ে দেওয়ার পক্ষে কথা বলা। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব থাকে না, সেটা থাকা উচিত। কিন্তু বাস্তবতা কি, ভারত বিজেপি হোক, এমনকি ভারতের জামাত ইসলামীও মনে হয়, আমি অনুমান করে বলছি বা মজা করে বলছি, ভারতের জামাত ইসলামীও মনে হয় হাসিনার পক্ষে। ভারতের কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস সব হাসিনার পক্ষে। তা ভারতের জামাত ইসলামীও কিনা হাসিনার পক্ষে, বলা যায় না। এটা গুরুত্ব বোঝানোর জন্য বললাম যে ভারত হাসিনার পক্ষে কতটা ইউনাইটেড, আর আমরা ভারত বিরোধীরা আমরা বিভক্ত। শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠান যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান। তিনি বলেন, শেখ হাসিনা এদেশকে যেভাবে শোষণ করা শুরু করেছিল তার ফলশ্রুতিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তার পতন হয়। তিনি পালাতে বাধ্য হন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সাবেক এই বিরোধী দলের চিফ হুইপ বলেন, ডক্টর ইউনূস আপনাকে আমরা এখনো বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি। দেখেন দর্শক, এখানে একটা কথা, জয়নুল আবেদিন ফারুক বলছেন যে ডক্টর ইউনূসকে আমরা বিশ্বাস করি। আসলে ডক্টর ইউনূসকে বিশ্বাস করে না, সহযোগিতা করে না। বিএনপি উল্টা লাইনে আগেই চলে গিয়েছে। বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। বিএনপি এখন জোর করে চাপ দিয়ে ডক্টর ইউনূসের মাধ্যমে দ্রুত নির্বাচন আদায় করতে চায় উইদাউট এনি সংস্কার, কিন্তু সরাসরি তো বলতে পারছে না। রোডম্যাপ দিয়েছে, আবারও রোডম্যাপ চাইছেন এবং ডক্টর ইউনূসকে মারাত্মক চাপে রাখতে চাইছেন। তিনি বলেন, আদালতকে ধন্যবাদ, তারা জানতে চেয়েছেন কিভাবে ওবায়দুল কাদের দেশ ত্যাগ করেছে। যারা আয়নাঘর বানিয়েছে, মানুষকে নির্যাতন করেছে, তারা কিভাবে দেশ ত্যাগ করে। হ্যাঁ, এই বিষয়ে জবাব দিতে হবে প্রশাসনের লোকজনকে। 95 দিন কিভাবে ছিলেন এবং কার সহযোগিতায় কিভাবে ওবায়দুল কাদের পালালেন, এটা বের করতে হবে। যাই হোক, আরো অনেক নেতা কথা বলেন। মূল কথা এটাই দর্শক, যেটা খুবই সিগনিফিকেন্ট, যে আসলে বিএনপি আওয়ামী লীগকে চায়, কারণ বিএনপি মনে করে যে ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু বিরোধী দল হিসেবে থাকলে খারাপ হয় না। এটা হচ্ছে আসল রহস্য। আমরা এর প্রতিবাদ জানি। আমাদের কথা, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না আমরা। আওয়ামী লীগের কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন করে। আওয়ামী লীগ থাকবে কারাগারে, আওয়ামী লীগ থাকবে জেলে। তবে এই যে বিএনপির সমস্যাটা হচ্ছে, যারা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে চায়, অন্য কেউ বিরোধী দল হলে ভয় পায় যে অন্য কেউ বিরোধী দল হলে তারা পরের বার ক্ষমতায় চলে যাবে, বা অন্য কেউ বিরোধী দল হয় তার বিরুদ্ধে কি বলবে। এই যে নৈতিক একটা স্ক্যারসিটি, বিএনপির নৈতিক ক্রাইসিস, ভালোভাবে খেয়াল করুন যে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ বিরোধী দল হলে আমি কার বিরুদ্ধে কথা বলবো। এই কারণে আওয়ামী লীগকে চাই আমরা। বিএনপি নেতাদের সাথে কথা বলে এটাই বুঝতে পেরেছি। তো এইগুলো জবাবে আমরা বলবো যে বিএনপি যদি বেশি চালাকি করে, আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সে পথে।